বৌদি, বৌদি। ওমা ভাই, এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। ফুলকি না, দাঁড়াও। এই ফুলকি ওঠো, ওঠো, ভাই এসে গেছে। ফুলকি ওঠো, ফুলকি ওঠো। এই ফুলকি ভাই, ও তৈরি হয়ে নিচ্ছে, এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছে। দাঁড়াও। এই ফুলকি দেখতেই পাচ্ছি কেমন তৈরি হয়ে নিচ্ছে। এদিকে এসো, এসো এসো। এই এই ফুলকি দাস, ওঠো ওঠো। এখনই এত ডাকাডাকির কি আছে? আর একটু ঘুমাই না। সেই সেই রাত্রেবেলায় পেট ঠুসে রসগোল্লা গিলবে, সকালে পড়ে পড়ে ঘুমোবে, এইভাবেই হবে না? তুমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সার। ওঠো। হাই, আরে গেট আপ। ফুলকিদা সবে চোখটা বুঝেছিল। ওমা স্যার, আপনি তৈরি? দিদি, এটা তোমার কেমন বিচার বলো তো? ফুলকিদাস ঘুমোচ্ছে, স্যার তৈরি। তুমি ফুলকিদাসকে ডাকোনি, এটা কেমন হলো? এবার তো আমি বকা খাবো, সব দোষ আমার হবে তখন। বৌদি, আমি কিছু না। কি করে টলারেট করো? আমাকে একটু শিখিয়ে দেবে? টেনে এক থাপ্পড় মারবো তোমায়। দেখামো করছে, চেঞ্জ করো, যাও। সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কিসের? চিৎকার চেঁচামেচি করে তো কোনো লাভ হচ্ছে না। এই যে ফুলকি, দাঁড়াও। আবার দাঁড়ানোর কি আছে দা ভাই? তুই তো নিজে এক্ষুনি বললি যে ও রেডি না। কারণ আছে নিশ্চয়ই, তাই বলেছে দাঁড়াতে। ধরো ধানু, এতে ফুলকির সুইমিং কস্টিউম আছে, একবার পরিয়ে দেখে নিস তো। কি আছে বললি? ঠিকই শুনেছিস, সুইমিং কস্টিউম। এত শাড়ি পরে তো আর সাঁতার কাটতে পারবে না, তার জন্য অন্য এক্সপার্টিজ দরকার হয়। পয়েন্ট। ও, সুইমিং কস্টিউম। এটা পরো, দেখো ঠিকঠাক ফিট করছে কিনা, তারপর দৌড়ানোর পোশাক পরে নেমে এসো তাড়াতাড়ি, যাও। হ্যাঁ, এক মিনিট দা ভাই, আগে দেখিনি ফিট করছে কিনা। ফুলকি চলো, তুমি আমার ঘরে চলো, আমি তোমায় হেল্প করছি। সুইমিং কস্টিউম। বৌদি, সুইমিং কস্টিউম। ভাই, সুইমিং কস্টিউমটা না ভালোই করেছো। ট্রেনিং এর সুবিধা হবে বলো? আরে দাঁড়া দাঁড়া, সুইমিং কস্টিউমটা ফিট হলো কিনা একবার দেখে নে। কমাল পিয়াল। দা ভাই দেখ, ফিট করেছে সুইমিং কস্টিউম। দা ভাই, তোরা বেরিয়ে পড়, বুঝলি? ওই রোদ উঠে যাবে, রোদ। ঠিক আছে, আমি নিচে আছি। দেখেছো তোমরা, স্যার কিচ্ছু বললো না, অথচ ফুলকিদাস কত কিছু ভাবছে। একসাথে সাঁতার কাটবে, কত মজা হবে, ঠিক যেরকম সিনেমায় হয় ওই রকম কিছু একটা হবে। ফুলকি দাস, এত কিছু ভেবো না। তারপর তোমার স্যার একটা চিৎকার করবে আর তোমার সব ভাবনা চিন্তা বের হয়ে যাবে, বুঝলে? যাও গিয়ে চেঞ্জ করে এসো। ফুলকি, তোমার একটা বুদ্ধি দেবো। কি বলো? দা ভাই যদি না নামে সাঁতার কাটতে, তুমি জল থেকে দা ভাইয়ের হাত ধরে টেনে নিও, বুঝেছো? চমৎকার! ধানুর কি বুদ্ধি রে! বুদ্ধি দিল দেখলি? উকিল না, মারপ্যাচ সব রকমের জিনিসপত্র বোঝো। শোন, আমাকে এরকম বুদ্ধি দিবি, তাহলে কি হবে না, আমি একটু একসঙ্গে সাঁতার কাটতে পারবো। না না না, এটা কোনোদিনও হবে না দাদা। ইসি দিদি না তোকে ধাক্কা মেরে জল থেকে তুলে দেবে, দেখিস। না গো তোমার দাদা, যদি তুলে দেয় তাহলে তুমি আবার জোর করে সাঁতার কাটতে নামবে, বলবে ঈশিতা আমি তোমার বড় হই, তোমাকে আমার কথা শুনতেই হবে। তমাল,
তোমার সব থেকে বড় সাপোর্টার হচ্ছে ফুলকি। নিজের কি হবে তার ঠিক নেই, নিজের বরকে কিভাবে বাগে রাখবে সেটা জানে না, আর তোমাকে বুদ্ধি দিচ্ছে। মাঝে মাঝে না সত্যি হাসি পায়। কেন গো দিদি, আজ তো আমি স্যারের সাথে সাঁতার কাটতে যাচ্ছি, তাই তো তমাল দাদাকে বুদ্ধি দিচ্ছিলাম। আমি ছোট বলে কি ভালোবাসার কিছুই বুঝি না নাকি? বাবা রে, পাকা বুড়ি একটা না, তুমি সব বোঝো। কি বোঝে ফুলকি? ওকে বেশি বুঝতে বারণ করো, আর নিজের ফিটনেসটা বাড়াবার কথা চিন্তা করতে বলো। কাল রাতে এত রসগোল্লা গিলেছে ভেবে তো আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। বক্সিংটা খুব ডিফিকাল্ট একটা খেলা, যদি পারো এই কথাটা ওকে বোঝাও তোমরা। কোথায় গেল ফুলকি? হয়ে গেল সাঁতার কাটা? দাদা বলছি যে এখানে একটা মেয়ে সাঁতার কাটছিল, দেখেছেন? মানে চেঞ্জ করতে গেছে কিনা দেখেছেন কি? না না না, আমরা কাউকে দেখিনি। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। কোথায় গেল? চেঞ্জ করতে চলে গেল নাকি? ফুলকি, ভেতরে আছো? ফুলকি, কি নেই তো? ফুলকি, কোথায় গেল ফুলকি? ফুলকি, 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 ফুলকি! আশ্চর্য তো, কোথায় গেল মেয়েটা? কোনো বিপদ আপদ হলো না তো? অংশুদাকে একটা ফোন করি। হ্যালো অংশুদা, আমি ফুলকিকে নিয়ে সাঁতার কাটতে এসেছিলাম, মানে ওকে সুইমিং করাতে নিয়ে এসেছিলাম। হ্যাঁ সাঁতার কাটছিল, কিন্তু এখন দেখছি কোথাও নেই। আমি দেখেছি, আমি আশপাশটা দেখেছি, মানে পুরো দেখেছি, কিন্তু পাচ্ছি না কোথাও। কি করবো বলো, তখন চিন্তা হচ্ছে। হ্যাঁ 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 ফুলকি না, ফুলকি! ফুলকি, ফুলকি! ফুলকি, ফুলকি, ফুলকি চোখ খোলো, ফুলকি চোখ খোলো, ফুলকি, ফুলকি! জ্ঞান তো ফিরছে না মিস্টার রায়চৌধুরী। জলের মধ্যে ইলেকট্রিক শক লাগলো কি করে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। শরীরের কন্ডিশনও ঠিক সুবিধার নয়। মানেটা কি ডক্টর? এইভাবে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিছুটা করুন আপনি। বিশ্বাস করুন আমিও জানি না, আমিও কিছু বুঝতে পারছি না কিভাবে কি হয়েছে। আপনি এত অস্থির হবেন না। কি হয়েছে রোহিত? তুই তো ওকে সাঁতারে নিয়ে গেছিলি, এভাবে কি করে হলো? ফুলকি, ফুলকি ভাই, এভাবে শক লাগলো কি করে? এরকম তো জীবনে শুনিনি। ডাক্তারবাবু কি অবস্থা বলুন তো? মেয়েটার জ্ঞান ফিরছে না কেন? ওনার শরীর আসলে পুরো আড়ষ্ট হয়ে আছে, ভেতরের কোন অর্গান ড্যামেজ হয়েছে সেটা এখনই বোঝা যাচ্ছে না। অর্গান ড্যামেজ মানে? যেটুকুনি ডক্টর বলছেন, এরকম শক পেলে
ইন্টারনাল ড্যামেজ হতে পারে, মাসল ড্যামেজ হতে পারে, অর্গান ড্যামেজও হতে পারে, কার্ডিয়াক প্রবলেম পর্যন্ত হতে পারে। তুমি বিশ্বাস করো আমি কিছু বুঝতে পারছি না কিভাবে হলো এটা। আমি খানিকক্ষণের জন্য একটু গিয়েছিলাম, ও সাঁতার কাটছিল দিব্যি, ফিরে এসে দেখলাম ও নেই কোথাও। ওকে খুঁজে না পেয়ে আমি অংশদাকে ফোন করলাম, রুদ্র ততক্ষণে কাজে বেরিয়ে গিয়েছিল। এক সেকেন্ড রোহিত, রুদ্ররূপ বাবু অ্যাক্সিডেন্টের সময় ছিলেন নাকি? না ডক্টর, প্লিজ কিছু একটা করুন না। আপনি বলুন কি করতে হবে, যা করতে হবে আমি করবো, কিন্তু এভাবে তো হাল ছেড়ে দেওয়া যায় না। বলুন। আপনারা সবাই বাইরে অপেক্ষা করুন, এখানে 1-2 জনের বেশি থাকবেন না। আমি জাস্ট আসছি। অংশমান, আমি এটা জানতে চাই যে ফুলকি সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে ইলেকট্রিক শকটা খেলো কি করে। এটা তুমি নিজে খোঁজ নিয়ে দেখবে অংশমান। এই সুইমিং পুলে তো রোহিত বহুদিন ধরে সাঁতার কাটছে, বক্সিং যখন করতো তখন তো নিয়মিত এখানে যেত। হ্যাঁ জেঠুমনি, আমরা তো সমানে সেটাই ভাবছি। দা ভাই, তুই ওখানকার কাউকে কিচ্ছু জিজ্ঞেস করিসনি? না পিয়াল, জিজ্ঞেস করিনি, তবে করব। এখনই করব। রোহিত, 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 রোহিত,